মেঘ কাটতেই হাওয়া বদল, ফিরল শুকনো শীত। আজ সকাল থেকে সেই শীত অনুভূত হচ্ছে গোটা রাজ্যে। একদিনে 2 ডিগ্রি তাপমাত্রা কমলো কলকাতায়। এই শীত কতদিন স্টে করবে? মেঘ কাটতেই যে হাওয়া বদল শুরু হয়েছে, সেই শীতটা কি আগামী কয়েকদিন থাকবে? একটু ডিটেলে জানি, আমাদের প্রতিনিধি কমলেশ চৌধুরী রয়েছেন সঙ্গে। কমলেশ, দেখো রুমেলা, একটা ইন্টারেস্টিং জিনিস, মানে পারদ তো পিং পং বলের মতো ওঠানামা করছে। 22শে জানুয়ারি তাপমাত্রা নামলো, আমরা দেখলাম যে 11.8 ডিগ্রিতে নেমে গেল কলকাতার তাপমাত্রা। 23শে জানুয়ারি গতকাল সেই তাপমাত্রা হঠাৎ করে বেড়ে গেল 16-র ওপরে। আবার সেই তাপমাত্রাটা আজকে নেমে এসছে 14.4 ডিগ্রিতে। মানে কখনো শীত খুব একটা থিতু হতে পারছে না, একবার কখনো মেঘ ঢুকছে, বৃষ্টি হচ্ছে, আবার আজকে মেঘ কাটতেই শুকনো হয়ে গেছে ওয়েদার এবং তাপমাত্রা নেমেছে। জেলাতেও তাপমাত্রা অনেকটা কমেছে, মোটামুটি 6 থেকে 9 ডিগ্রির মধ্যে পশ্চিমাঞ্চল একাধিক জায়গা তাপমাত্রা নেমে গিয়েছে। এবারে তোমার যে প্রশ্নটা যে কতদিন এই ঠান্ডা থাকবে, আবহাওয়াবিদরা বলছেন আগামী অন্তত 3 থেকে 4 দিন ঠান্ডা থাকবে, তাপমাত্রা আরো খানিকটা নামতে পারে। তবে জানুয়ারির একেবারে শেষ যদি দেখা যায়, 30-31 জানুয়ারি বা ফেব্রুয়ারি শুরু, ঠান্ডা কিন্তু একেবারে গায়েব হয়ে যাবে। মানে মোটামুটি আগামী 3-4 দিন ঠান্ডা যা উপভোগ করে নিন, তারপরে ঠান্ডা গায়েব হয়ে যাবে। ফেব্রুয়ারি শুরুতেও বেশ কয়েকদিন ঠান্ডা থাকবে না, তারপরে আবার আদৌ শীত ফিরবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। একেবারে শেষ পাতে শীতের এই আমেজ, যেটা চেটেপুটে উপভোগ করাটাই এখন দস্তুর। মেঘ কাটতেই ফিরল শীত, আজ কনকনে ঠান্ডা জেলার বিভিন্ন জায়গায়। কলকাতাতেও তাপমাত্রার পারদ নিম্নমুখী। আচ্ছা, মাধ্যমিক নিয়ে কি ছেলে খেলা? রাজ্যে হচ্ছেটা কি বলুন তো? নবম শ্রেণীর রেজিস্ট্রেশন নিয়ে উদাসীন রাজ্যের বেশ কয়েকটি স্কুল। মাধ্যমিক পরীক্ষায় বসা অনিশ্চিত বেশ কয়েকজন পড়ুয়া। আদালতের কড়া সিদ্ধান্তের মুখে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকরা। আজ এই পড়ুয়াদের তথ্য জমা নেবে মধ্যশিক্ষা পর্ষদ, খবর পর্ষদ সূত্রে। সুমন মহাপাত্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুমন, নবম শ্রেণীর রেজিস্ট্রেশন নিয়ে রাজ্যেরই বেশ কয়েকটা স্কুল উদাসীন কেন? হচ্ছেটা কি? দেখো, মাধ্যমিক জীবনের সবচেয়ে প্রথম বড় পরীক্ষা। সেই পরীক্ষাকে কেন্দ্র করে ভয় ভীতি থাকে অনেকের মনে। দেখা যাচ্ছে ক্লাস 9-এ যখন রেজিস্ট্রেশন, অর্থাৎ 1 বছর আগের ঘটনা, সেই রেজিস্ট্রেশনের নথি তা পর্ষদে জমাই দেননি বেশ কয়েকজন প্রধান শিক্ষক। সেই নথি স্কুলের যে ক্লার্কের অফিস, সেখানেই থেকে গিয়েছে। ফলে এই পড়ুয়ারা, তারা দেখছে তাদের বন্ধু বান্ধবরা অ্যাডমিট কার্ড পাচ্ছে, কিন্তু তারা অ্যাডমিট কার্ড পাচ্ছে না। অবশেষে তারা পরিস্থিতি জানতে পেরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। সেখানে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু, তিনি চরম ভৎসনার মুখে ফেলেছেন এই প্রধান শিক্ষকদের। একজন প্রধান শিক্ষককে 1,20,000 টাকা জরিমানা করা হয়েছে, কাউকে 25,000 টাকা জরিমানা করা হয়েছে। এরকম 27 জন পড়ুয়ার নথি আজকে পর্ষদ জমা পড়বে, তারপর কোর্ট বিচার করে দেখবে তাদের কিভাবে মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করেছে। অনেক ধন্যবাদ সুমন। সিবিআই দপ্তরে মহুয়ার প্রাক্তন বন্ধু জয় আনন্দ দেহাদ্রেইকে তলব সিবিআই এর। আজ দুপুর 2টোয় লোধি রোডের সিবিআই দপ্তরে জয়কে হাজিরার নির্দেশ। অর্থের বিনিময়ে প্রশ্ন মামলায় জয়কে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় এজেন্সি। দেহাদ্রেইকে পাঠানো চিঠিতে বলা হয়েছে যাবতীয় তথ্য প্রমাণ নিয়ে সিবিআই এর সামনে হাজিরা দিতে হবে।